হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই চ্যানেলে ম্যাথামেটিক্সে একদম বেসিক লেভেল থেকে প্রো লেভেলে যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় তার জন্য আমরা সুবিদ্যা স্যারের বই থেকে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করছি। এর সাথে সাথেও আমরা বিভিন্ন পরীক্ষার যেমন এনটিপিসি, ডব্লিউপিকেপি, এসএসসি জিডি এছাড়াও যখন যেমন ভাবে পাচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস করছি। আর সাথে সাথে জেনারেল নলেজের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়েও করছি, ভিডিও আপলোড করছি এবং কিভাবে জিকে ট্রিক্স অর্থাৎ কিভাবে মনে রাখার কৌশল, কিভাবে এক লাইনে কিভাবে শ্লোকের সাহায্যে কবিতার ছন্দে কিভাবে জিকে গুলোকে মনে রাখা যায় সেই ভিডিও আপলোড করছি। আশা করি তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা চ্যানেলটা আমার দেখছো নিয়মিত, আশা করি তোমাদের হেল্প হচ্ছে। এই হেল্প যাতে হয় সেই জন্য আমরা খুব চেষ্টা করছি। তো আজকে আমি অল ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল সেই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সিরিজ আপলোড করছিলাম, আজ আমাদের 9 নম্বর ক্লাস। এই ক্লাসে ডব্লিউপি এক্সাইজ কনস্টেবল মেনের 2019 সালের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ফার্স্ট অঙ্ক কি, তবে শেষ পর্যন্ত দেখো, আশা করি অঙ্কগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগছে বা কোন ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, কি ধরনের ভিডিও লাগবে সেটাও জানাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে যদি ভালো লাগে। তো চলো প্রথম অঙ্ক কি বলছে দেখো। এক ব্যক্তির বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের 150% হলে ওই ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করো। দেখো এইটা আমাদের বর্তমান বয়স, আর 10 বছর আগে এটা চলে যাও। 10 বছর আগে আমি দিলাম, ঠিক আছে। কি বলছে, তার 10 বছর আগের বয়সের 150% হলে, বেশ। আগে যদি 100 হয়, এখন 150। দেখো একটু যদি কাটাছিটা করে দিই, 2 আর 3, মানে বর্তমান যদি 3 হয় তাহলে 10 বছর আগে বয়স হচ্ছে 2, ডিফারেন্স কত 1, সেই একটাই তোমার 10, কারণ 10 বছর আগে বলেছে। ঠিক আছে, এবারে কি বলছে, ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করো। বর্তমান বয়স কোনটা, 3, তাহলে 1 যদি 10 হয় তাহলে 3 মানে কত হবে, 10 দিয়ে গুণ করে দিলাম 30, অর্থাৎ ব্যক্তির বর্তমান বয়স হয়ে গেল 30 বছর। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তির 6 ঘন্টা লাগে এবং স্রোতের প্রতিকূলে তার ওই একই দূরত্ব যেতে 1.5 গুণ বেশি সময় লাগে। যদি স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হয় তবে স্থির জলে ওই ব্যক্তি 1 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। সুবিদ্যা স্যারের বই থেকে এই ভিডিওগুলো, মানে এই চ্যাপ্টারের ভিডিও আমি আপলোড করে দিচ্ছি, প্লেলিস্টে যাও, গিয়ে ওখান থেকে দেখো, খুব মজা লাগবে আশা করি। ঠিক আছে, দেখো স্রোতের অনুকূলকে আমি এ নিলাম, সেটা এক ব্যক্তি 6 ঘন্টায় যেতে লাগছে, আর স্রোতের প্রতিকূলে এর 1.5 গুণ, মানে এর 1.5 গুণ মানে হাফ হচ্ছে 3, তাহলে 1 মানে 9 হচ্ছে, তাই না? তাহলে এটা টাইম লাগছে। এখন যদি এটা লসাও করি, লসাও করলে কত হচ্ছে 18, এটা হচ্ছে টোটাল আমাদের ডিস্টেন্সটা। 6 দিয়ে ভাগ করো তাহলে 3, আর 9 দিয়ে ভাগ করো 2, তার মানে অনুকূলে ব্যক্তিটার গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূলে 2 কিলোমিটার পার আওয়ার, মানে এখানে ইউনিট হিসেবে ভাবা হচ্ছে। ঠিক আছে, বেশ। স্রোতের বেগ আমরা কি জানি, স্রোতের বেগ মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তার মানে 3 মাইনাস 2 মানে 1/2। এইটাই তোমাকে বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 1 মানে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি 4 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তবে স্থির জলে ওই ব্যক্তি 1 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করা মানে তো বেগ, তার মানে স্থির জলে ব্যক্তির, মানে এখানে নৌকার, স্থির জলে নৌকার গতিবেগ আমরা কি জানি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল প্লাস প্রতিকূল মানে 5/2, তাহলে 1 যদি 4 কিলোমিটার হয়, 5/2 মানে কত হবে, 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল তোমার 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তার মানে তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো অঙ্কগুলো কি জটিল লাগছে? এভাবে কিন্তু আমি তোমার নদী স্রোত সংক্রান্ত যে অঙ্কগুলো ছিল সুবিদ্যা স্যারের বইয়ে, ওটা কিন্তু এভাবে আপলোড করেছি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। সরল সুদের কোনো হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে, তাহলে বছর মানে কোন হারে তোমাকে চেয়েছে, তাই না? সরল সুদের কোন হারে একটি আসল 4 বছর দ্বিগুণ হবে। দেখো সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আমি অলরেডি 2টো ভিডিও আপলোড করে দিয়েছি। হ্যাঁ, তো ওখানে দেখো আমি আরেকটা ভিডিও আছে, মানে আর লাস্টের কিছু অঙ্ক আছে, সেগুলো আমি
আপলোড করছি, করে দেবো পরের ডেটে, ঠিক আছে? দেখো, যদি আমি সরল সুদের কোন হার, মানে কোন হার চেয়েছে, তো আমি ধরলাম একটা আসল 1 নিলাম, 4 বছরে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে? তাহলে সুদটা কত? 1 হচ্ছে। সেটা কত বছরে? 4 বছরে। আমাকে সুদের হার বার করতে হলে কি হয়? 1 বছরের সুদ চাই। তাহলে এটা 4 বছরের সুদ যদি 1 হয়, তাহলে 1 বছরে কত হবে? 1 এর 4। এবার আমাকে হার চাই। কিভাবে হার বার করতে হয়? উপরে সুদ, নিচে আসল, পার্সেন্টেজ, অর্থাৎ 100 দিয়ে গুণ। তার মানে তো তুমি দেখো 1 এর 4 গুণিত 100, তাই না? তার মানে 4 25 100, তার মানে 25%, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে 25% হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্য নিলে কাজটি 3 দিনে সম্পূর্ণ হয়। তার ছেলে একা কত দিনে কাজটা করতে পারবে? দেখো, সময় কার্যের অঙ্ক কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়েছি, তো ওখানে গিয়ে দেখো, আগে ওখানে দেখো, দেখবে। তাহলে তুমি যে পরীক্ষায় দাও না কেন, ওগুলো যদি প্র্যাকটিস থাকে, অর্থাৎ একটা বই থেকে তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো, তাহলে যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। তো সেই বই প্র্যাকটিস করার জন্য আমি বলবো সুবিদ্যা স্যারের বইটা চুজ করো ফার্স্ট অপশন হিসেবে। ওটাকে করার পর এবার তুমি যা খুশি করো, ঠিক আছে? দেখো, এক ব্যক্তি পর এম নিয়ে এলাম, মেন। একটা কাজ সে 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্য নিলে, মানে এম মেন প্লাস তার ছেলে সন নিলাম, সেটা 3 দিনে কাজটা করতে পারে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু লসাও করি, হয় 15। তার মানে এটা হলো টোটাল কাজের পরিমাণ, ঠিক আছে না? এবারে মানুষটা, মানে ব্যক্তিটা, তাহলে একদিনে কত কাজ করবে? 5 দিয়ে ভাগ করবো আমরা 3, আর তার ছেলের সঙ্গে 5। তার মানে এক ব্যক্তির সঙ্গে যদি একা হয়, তাহলে একদিনে 3 ইউনিট কাজ করে, আর তার ছেলেকে সঙ্গে নিলে একদিনে 5 ইউনিট কাজ করে। কি চেয়েছে? তার ছেলে একা কত দিনে এই কাজটা করতে পারবে? তার ছেলে, এখন দেখো, একা একদিনে কত ইউনিট করে? ছেলে, তার বাবা, আর শুধু তার বাবা, তাহলে বিয়োগ করলে আমি 2। তার মানে ছেলে একদিনে 2 ইউনিট কাজ করে একাই। তাহলে 15 ইউনিট কাজকে করতে কতদিন সময় লাগবে? 2 দিয়ে ভাগ করে দেবো। তার মানে তোমার হয়ে গেল 7.5 দিন, অর্থাৎ 7.5 দিন। তার মানে তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, মজা লাগছে। চলো নেক্সট অঙ্ক দেখো। 2 এবং 300 মধ্যে কতগুলি এমন সাধারণ সংখ্যা আছে যেগুলি 7 দ্বারা বিভাজ্য? দেখো, সাধারণত আমরা এই 2 আর 300 এই অঙ্কগুলোকে করি, এখানে দেখে নিই কতগুলো 7 দ্বারা বিভাজ্য আছে, আর এখানটা দেখে নিই কতগুলো 7 দ্বারা বিভাজ্য আছে, দিয়ে এইখানটা থেকে এখানটা বিয়োগ করে দিই। কিন্তু এখানে 2 এর আগে তো 7 দ্বারা বিভাজ্য সংখ্যা নেই। তার মানে তুমি কি করবে? 300 কে ডিরেক্ট 7 দ্বারা বিভাজ্য করে দাও, দিয়ে যেটা তোমার ভাগফল আসবে 4 7 28, 2 7 2 14, তার মানে 42টা সংখ্যা তোমার 7 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এই ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এখন যদি বলতো এটা 100 আর 300 মধ্যে, তাহলে তুমি কি করতে? তাহলে 100 আর 300 মধ্যে 100-র আগে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য আছে? 100কে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 7 থেকে 7, 4 7 28, 14টা। আর 300-র মধ্যে আমি কত দেখতে পেলাম? 42টা। তাহলে 100 আর 300-র মধ্যে এটা ব্যালেন্স করে দাও, তাহলে 14 6 20 আর 42 মানে 22, 22 6 28টা। তখন কিন্তু 28টা তোমার হতো। ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি দুটো টাইপই দেখিয়ে দিলাম। অতএব আশা করি তুমি বুঝতে পেরেছো, এবং এবার আসলে আশা করি পারবে। ঠিক আছে না? চলো 6 অঙ্ক দেখো কি বলছে। সেই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 35 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকে, 45 দিয়ে ভাগ করলে 35 অবশেষ থাকে, এবং 55 দিয়ে ভাগ করলে 45 অবশেষ থাকে। তাহলে সংখ্যাটা কি, তাই না? দেখো, 35 দিয়ে ভাগ করলে 25, তাহলে ব্যালেন্স 10। 45 দিয়ে ভাগ করলে 35, তাহলে ব্যালেন্স 10। 55 দিয়ে ভাগ করলে 45, ব্যালেন্স 10। সবাইকার যদি ব্যালেন্স একই থাকে বা আছে, তাহলে আমি কি করব? 35 আর 45 আর 35, 35 নয় 55, তাই না? 55, এইটাকে তুমি লসাও করে নাও। লসাও করলে কত পাচ্ছি? 5 7 35, 5 9 45, 5 11 55, তাহলে 35 আর 99। তাহলে এটাকে লসাও করলে, মানে গুণ করতে, লসাগু মানে এখানে পুরো টোটাল গুণ হচ্ছে। 5 9 45 4, 3 লং 27, আর 5 9 45, 27 আর 45 কত হচ্ছে? এদিকে তোমার 60 আর 12 72, আর 4 76 7, 3 লং 27 সাথে 34। ঠিক আছে? 3 9 27 সাথে 34। ওকে, তার মানে এইটা। এবার যেহেতু সবগুলো 10 অবশেষ আছে, তাহলে এখানেও 10 অবশেষ করে দাও, তার মানে বিয়োগ করে দিচ্ছি, তার মানে 3 4 5 5, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে 3 4 5 5, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর এগুলো কেপি বা ডব্লিউবি পরীক্ষায় প্রচুর আসছে, ওই জন্য এই অঙ্কটা দেখে তুমি একটু নিজের মতো করে প্র্যাকটিস করে নাও, আশা করি এই ধরনের অঙ্ক তুমি পারবে।
বা তুমি পাচ্ছ। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক। দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান হলে সংখ্যা দুটির অনুপাত কত? তুই সংখ্যা দুটি এ আর বি ধরে নাও, তাহলে যোগফলের বর্গ সেটা কিনা বলছে গুণফলের 4 গুণের সঙ্গে সমান, তাই না? এবারে এটাকে তুমি নিয়ে চলে এসো, তার মানে কি পাচ্ছ বলো দেখি, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু 0। আর এটা মানে আমরা জানি a মাইনাস বি তার হোল স্কয়ার সমান 0। তার মানে তুমি জানো কি a মাইনাস বি সমান 0। তার মানে দেখো a সমান b, তাহলে দুটো যদি একই হয়, মানে a সমান যদি b হয়, তাহলে এটা কি হয়, 1:1 অনুপাতে অনুপাতটা হবে সংখ্যা দুটোর। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব কি জটিল লাগছে অঙ্কগুলো? আশা করি মজা লাগছে, তাই না? পড়তে পড়তে তোমার অঙ্ক হয়ে যাবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। মান নির্ণয় করো, এটা সিম্পলিফিকেশন, সিম্পল অঙ্ক, এটার কোনো লজিক নেই, শুধু কাজ করে যাও নিজের মতো করে। প্রথমে তুমি কি করবে, গুণের কাজ, তাই না? 4×72, ঠিক আছে, এদিকে তুমি রেখে দিতে পারো -6 -8 ডিভাইডেড বাই, এবারে গুণ 3×18, হাতাকে 1, 6×2 12, 13 থাকে 1, 6 × 7, 5×6 30, 3, 5×4 20, 23, 2, 5×1 5, 2, 7। উপরে কত হচ্ছে দেখো দেখি, 8×6 14, 10, 62 হচ্ছে, তাই না? আর নিচে দেখো তোমার হচ্ছে গিয়ে 8, ঠিক আছে? তাহলে দেখো 8 দিয়ে তুমি যদি ভাগ করে দাও, 7×8=56.7×8=56, একমাত্র এইটাই পাচ্ছি, অর্থাৎ 7.75 তোমার অ্যান্সার হবে, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এগুলো কিছু নেই, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো, একটা বর্গাকার মাঠ সমান করতে 0.80 টাকা প্রতি 100 বর্গ দরে মোট 28 টাকা 80 পয়সা খরচ হলে ওই মাঠটিকে ঘিরতে 0.6 টাকা পার মিটার দরে কত খরচ পড়বে, তাই না? দেখো, একটা বর্গাকার মাঠ সমান করতে, তার মানে কি পুরো ক্ষেত্রফলটা লাগছে এখানে। তাহলে প্রথমে তোমার ক্ষেত্রফলটা বার করে নিতে হবে। কি বলছে দেখো, মোট খরচা পড়েছে 28.8 টাকা, সেটা কত বর্গ মিটারে, 100 বর্গ মিটারে 0.8 গুণিত 100, কারণ প্রতি 100 বর্গ মিটারে বলেছি। এইটা ভাগ করলে তুমি বর্গক্ষেত্র, মানে এই ক্যালকুলেশনটা করলে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তুমি প্রথমে এই দশমিক এই দশমিক করে দাও, তাহলে কি হচ্ছে 3 8 24, 8×6 = 48, এটা কেটে গেল, 36 100 মানে 3600। এইটা হচ্ছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। আমাকে কি চেয়েছে বলতো, মাঠটিকে ঘিরতে, মানে পরিসীমা বরাবর ঘিরতে। আর বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়, 4 × বাহু, অর্থাৎ বাহুর সময় বাহুর 4 গুণ, সোজা কথায়। তাহলে আর ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, তাহলে বাহু স্কয়ার যদি এটা হয়, তার মানে বাহু কত পাচ্ছি আমরা, 6 আর 60, তাই না? তাহলে 60 মিটার হয়ে গেল বাহু। তাহলে 1 মিটার ঘিরতে যদি 0.6 টাকা খরচা হয়, তাহলে 60 মিটার ঘুরতে, এটা গুণ করে দেবো সিম্পল, 6×6 600 6×6 36, তাই না? ও সরি, আরেকটা 4 গুণ করতে হবে, তাই না? পরিসীমা করতে হবে। তার মানে তোমার হচ্ছে 4×4 = 24, 240 গুণিত 0.6। ওকে, এখানে চলে এসো, মানে দেখো 144 হচ্ছে, তাই না? 144 টাকা খরচা হবে। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই ধরনের অঙ্ক কিন্তু আসে। আমি এখনো পরিমিতির কোনো ভিডিও আপলোড করিনি, করবো, আগে পাটিগণিত সেরে নিই, বীজগণিতটা করতে করতে পরিমিতি শুরু করবো, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। 10, 1960 মিটার লম্বা একটি রাস্তার দুপাশে সর্বাধিক কতগুলি গাছ লাগানো সম্ভব যদি গাছগুলি 20 মিটার অন্তর রোপণ করা হয়ে থাকে? এই অঙ্কটা বোঝার আগে তোমাকে একটা টপিক্স, মানে একটা লজিক বুঝিয়ে দিই। ধরো এই রাস্তাটা তোমাকে বলেছে 10 মিটার, আমি যদি বলি 5 মিটার অন্তর অন্তর একটা গাছ যদি লাগায়, কতগুলো গাছ লাগছে? তো দেখো 5 মিটার মানে এটা ধরলাম, তাহলে এখানে তো লাগানো ছিল, তাহলে এখানে একটা আর এখানে একটা, 5 মিটার অন্তর অন্তর। তা দেখো 5 দিয়ে যদি ভাগ করি, আমরা পাচ্ছি দুটো গ্যাপ, কিন্তু গাছ 3টা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো আমার মোট 1960 মিটার লম্বা আছে। এবারে 20 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হচ্ছে বলো দেখি, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, তাহলে আমরা 98টা গ্যাপ পাচ্ছি, কিন্তু গাছ লাগবে কটা, একটা বেশি, 1 2 3, তাহলে একটা বেশি করে দাও। তার মানে এক ধারের সারিতে 99টা গাছ লাগবে, কিন্তু তোমার কি বলেছে, দুপাশে বলেছে, তার মানে 2 দিয়ে গুণ করে দাও, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 19, টোটাল 198টি গাছ লাগবে। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে নিশ্চয়ই? ঠিক আছে, চলো এরপরে 11 দেখো। দেখো, এটা একটা বীজগণিতের সিম্পল অঙ্ক। এক্স এর মান দিয়ে দিচ্ছে a+2/3, তবে 3x - 2 = 2x + 4 সমীকরণে a এর মান কত? তো তুমি কি করবে, এক্স এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে 3 গুণিত a+2/3 মাইনাস, সরি, এটা
এটা না আমার একটু ভুল হয়ে গেছে, এটা a প্লাস 2/3 হবে, ঠিক আছে, পুরোটা প্লাস 2/3 হবে। ওকে, তার মানে তোমার এইটা হবে, এটা লিখতে গিয়ে আবার ভুল হয়ে গেছে, a প্লাস 2/3 মাইনাস 2 ইন্টু a প্লাস 2/3 প্লাস 4। ওকে, এবার তুমি এইখানে 3টা কেটে যাবে, তার মানে a প্লাস 2 মাইনাস 2, আর এটা কত হবে, 2টা উপরে গুণ করে দাও, 2a প্লাস 4 ডিভাইডেড বাই 3 প্লাস 4, এদিকে 2 কেটে যাচ্ছে, তার মানে এদিকে থাকছে a, 2a এর লসাগু করে নিচ্ছি, 3 লসাগু যাচ্ছে তাই না, তার মানে 3 4 12, 3টা দিকে নিয়ে চলে এসো, তার মানে হয়ে যাবে কি 3a, এটা হবে 2a, আর 4 12 যোগ করলে হয়ে যাবে 16, আর 2এটাকে এদিকে নিয়ে চলে এসো, তার মানে a হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল 16। তাহলে সমীকরণে এর মান 16, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা শুধু খেয়াল রাখবে, এইটা তোমার 3ই হবে, a প্লাস 2/3 হবে, ঠিক আছে, তাহলে অঙ্কটা ঠিক ছিল। ওকে, টুকতে গিয়ে ভুল হয়েছে। চলো বোঝা গেল নিশ্চয়। চলো নেক্সট অঙ্ক দেখো, 12 কি বলছে। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 180, যদি সংখ্যা দুটির অন্তর 24 হয় তবে তাদের যোগফল কত। দেখো এটার লজিক কি বলতো, আমরা কি জানি সংখ্যা দুটির গসাগু লসাগু গুণফল মানে সংখ্যা দুটির গুণফল। এখন যদি সংখ্যা দুটি a আর b ধরে নিই, তাহলে a আর b তাদের গুণফল মানে লসাগু আর গসাগুর গুণফল। আর কি দিয়েছে, অন্তর, তার মানে a মাইনাস b সমান দিয়েছে 24, তোমাকে বার করতে বলেছে a প্লাস b। তো এটা বার করার লজিক এই যে এইভাবে সূত্রে ফেলে তোমাকে এইভাবে প্রথমে সূত্রে ফেলতে হয়, এইভাবে সূত্রে ফেলার পর এখান থেকে a প্লাস b বার করতে হয়, দিয়ে এর সঙ্গে সমাধান করে a আর b বার করতে হয়। এটা অনেক লং প্রসেস হয়ে যাবে, তুমি কি করবে একদম স্মল প্রসেস করে নাও, গসাগু 12 আর লসাগু 180, 12টা প্রথমে কমন নিয়ে নাও, মানে গসাগু 1 আর লসাগু দেখো 15, তাহলে দেখো সংখ্যা দুটির গুণফল মানে লসাগু গোসাগুর গুণফল মানে 15ই হচ্ছে। তার মানে তুমি 15কে দুটি ভাগে এমন ভাগে ভাঙো যাদের গোসাগু 1, আর সেটা একমাত্র দেখতে পাচ্ছি 5 আর 3, 5 3 15, তাহলে 5 আর 3 5 3 15, সংখ্যা দুটির অন্তর যদি 24 হয়, তাহলে এখানে দেখো অন্তর আমি দেখতে পাচ্ছি 2, আর এটা মানে 24, তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম 1 মানে 12। তাহলে সংখ্যা দুটি কত হচ্ছে, এখানে 12 গুণ করে দাও 60, আর এখানে 12 গুণ করে দাও, তার মানে হলো গিয়ে 36। এবার কি বলছে, তাদের যোগফল কত, ব্যাস 60 আর 36 যোগফল হচ্ছে 96, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এত তোমাকে ক্যালকুলেশন করতে হবে না, বা তুমি যেটা খুশি করতে পারো। এটা করলে কি হতো দেখতে পাচ্ছ তো, a মাইনাস b হোল স্কয়ার মানে 24 হোল স্কয়ার প্লাস 4 বারং 48 গুণ তো 180, এত গুণ তোমাকে করতে হবে, অনেক জটিল কেস হয়ে যাবে। তার থেকে তুমি এই লজিকটা, এবং দেখো লসা ও গোসাগুর আমি চ্যাপ্টার ভিডিও আপলোড করে দিয়েছি, ঠিক এভাবেই কিন্তু অঙ্কগুলো সলভ করেছি। তুমি ওখানে যদি একটু প্র্যাকটিস করে নাও তাহলে এই অঙ্কগুলো ইজিলি পারবে। ক্লিয়ার? চলো এরপর আমরা 13 নম্বর অঙ্কতে যাই। একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে ও প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে 40 সেকেন্ড ও 30 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ যদি 108 কিলোমিটার পার ঘন্টা হয় তবে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত। দেখো ট্রেন সংক্রান্ত গতি ও ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তুমি প্লেলিস্টে যাও, আশা করি তুমি পেয়ে যাবে এবং দেখে প্র্যাকটিস করে নাও। এই ধরনের অঙ্কগুলো আর আলাদা করে তোমাকে প্র্যাকটিস করতে হবে না, তাই না? কি করবো দেখো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পি নিয়ে নাও আর ট্রেনের দৈর্ঘ্য টি নিয়ে নাও, ঠিক আছে? ট্রেনের দৈর্ঘ্য আমি টি নিলাম। এখন দেখো দুটো কেস করছে ট্রেনটা, প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, আবার প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে অতিক্রম করছে। এটা দুটি আলাদা আলাদা করে ঘটনাটা ভাবো। যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কি হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য দুটোকে একসাথে অতিক্রম করছে, তার মানে সেই যোগফলটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য, এইটাকে অতিক্রম করতে সময় নিচ্ছে 40 সেকেন্ড। আর শুধু প্ল্যাটফর্মে দাঁড়ানো মহিলা বা খুঁটি পোল এই ধরনের হয়, যদি ইলেকট্রিক পোল যেটা এই ধরনের যদি হয়, তার মানে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যখন মহিলাকে অতিক্রম করছে, তার মানে শুধু ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, সেটা সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে দেখো যদি আমি বিয়োগ করে দিই, এই ট্রেন কেটে যাবে, তার মানে শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে সময় লাগবে 10 সেকেন্ড। তাহলে ট্রেনটির গতিবেগ যদি 108 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তার মানে কি, প্ল্যাটফর্ম ট্রেনটা 1 ঘন্টায় যায় 108 কিলোমিটার আর 10 সেকেন্ডে যায়, তাহলেই গল্প শেষ, তাই না? তার মানে 108 কিলোমিটারকে তুমি প্রথমে মিটার পার সেকেন্ড নিয়ে যাও, তার মানে 1 সেকেন্ডে এত মিটার যায় আর 10 সেকেন্ডে যায়, ব্যাস গল্প শেষ, ঠিক আছে? তাহলে দেখো এখানে তুমি কাটাকাটি আশা করি পেয়ে যাবে, 8 × 48 6 কেটে যাচ্ছে, তাই না? মানে 5 × 6 30, 30 × 300, তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়ে গেল তোমার 300 মিটার। তার মানে অপশন বি ইজ দ্য রাইট
অ্যান্সার। দেখে নাও, খুব কি জটিল লাগছে অঙ্কগুলো? শুধুমাত্র যত মানে কম পেনটাকে খাতায় টাচ করা যায় সেই চেষ্টাই করছি। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক দেখো। 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3, 6, 9, 12 এবং 15, 18 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে? এটার একটা লজিক কি, একটাই লজিক, শুধু ওই সংখ্যাগুলোকে মানে এই যে যত সেকেন্ড অন্তর অন্তর বাজছে সেগুলোকে তুমি লসাও করে নাও। তুমি কি ধরে ধরে এত লসাও করবে? দরকার নেই। দেখো 3 6কে ভাগ করছি মানে 3 কেটে দাও, 6 আবার 12কে ভাগ করছি মানে 6 কেটে দাও, 9 12 15 আবার দেখো 9 18কে ভাগ করছি মানে 9টা কেটে দাও। মানে 12 15 18 যদি লসাও করি তাহলে সবার লসাগুলো হয়ে যাচ্ছে, তাহলে একটু কমে গেল, তাহলে অনেক লেখা কমে গেল, তাই না? তারপরে 3 4 12, 3 5 15, 3 6 18, এদিকে 4 3 12 আর 5 6 30, তোমার 3 4 3 12 আর 5 6 30, 3 12 36, ব্যাস এইটা হচ্ছে তোমার টোটাল সময়টা লাগছে এত সেকেন্ড, তাই না? ও সরি সরি, আরেকবার লসাগুটা যাবে, সেটা হচ্ছে 2 খাই দেবো, 2 4 5 3, তারপরে 3 5 15, 4 15 60 আর 3 দুনে 4 24, কত হচ্ছে 3 5 15, 2 দুগুণে 4, সরি, ও 3 5 15 দুনে 30 আর 3 দুগুণে 6, 3 6 18, 180 সেকেন্ড পর আবার বাজবে। তার মানে কত সেকেন্ড কত মিনিট হচ্ছে, দেখো 3 মিনিট পর বাজবে। এখন তোমাকে বলো যে 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে, তাহলে কত হবে? 30কে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 10 বার বাজবে, তাই না? না, দেখো 30 মিনিট অন্তর আছে, প্রথমে তো পেয়েছে, তারপরে দেখো 3 মিনিট অন্তর 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 বাজবে, এখানে গিয়ে থামবে। তাহলে তুমি যদি এইটার পর গুনো তাহলে এটাকে ধরতে হবে, মানে যে কোনো শেষে একটাকে ধরতে হবে, তাই না? আমরা তো মাঝের গ্যাপটা পেয়ে গেলাম, ওই যে প্রথমেই বোঝালাম যে কতগুলো গ্যাপ, 10টা গ্যাপ পেয়ে গেলাম। তার মানে কি, প্রথমেরটার পর যদি আমি 30 মিনিট সময়, তার মানে এইটার পর যদি ধরি তাহলে এটা তো বাজবে, বা এটা যদি বাদ দিতে মানে এটা থেকে শুরু করতে হবে, তার মানে আরেকটা 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 11 বার বাজবে। এগুলো কিন্তু খেয়াল রাখবে, 10ও কিন্তু অপশন আছে, তুমি টুক করে 10 মিনিট দিয়ে চলে আসবে আর অঙ্কটা টুক করে ভুল হয়ে যাবে, তাই না? চলো 15 অঙ্ক দেখা যাক। দেখো এটাও সিম্পল, একদম সিম্পল ইন্টারেস্ট, এটাও সিম্পলিফিকেশন অঙ্ক, সিম্পল। তুমি সিম্পল যোগ বিয়োগ গুণ করে দাও, তাহলে এই গল্প শেষ হয়ে যাবে। প্রথমে ফার্স্ট বারের কাজ, এটাকে এক কাজ করো, 6 লসাগু হচ্ছে, তার মানে কি হবে বলতো, 6 যদি লসাগু করি এখানটা 6 লসাগু হয়ে গেল, তাহলে 7 দুগুণে 14, 5 তিনে 15 মাইনাস 1, ঠিক আছে? আর এটা তোমার কত হচ্ছে এটা রেখে দিলাম, তাহলে ভাজি তো আমি জাস্ট এটা ভেঙে দিই, 3 দুগুণে 6 একে 7 এর 3, তাই না? তারপর এটাকে কাজটা করে নাও তো, তাহলে কত হচ্ছে 14 14 28, 28 এর 6, 28 এর 6, আর এটা যদি করি তাহলে 3 এর 7, তাই না? তাহলে 4 7 28, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে দেখো এইটুকুটা পেলাম আমি 2। এবার গুণিত আছে 7 দুগুণে 14 3 17 7, ঠিক আছে? 17 7, তার মানে এইটা কত পাচ্ছি আমি, 17 দুগুণে 34 7, এই দিকটা পেয়ে গেলাম। এবার এদিকটা চলো, এইটা কত হচ্ছে 5 এর 7, 3 7 21, 25 এর 7 মাইনাস 2, তার মানে হচ্ছে 5 মাইনাস 25 মাইনাস 14/7, ঠিক আছে? দেখো এটা মাইনাস 34 এর 7 হচ্ছে। এবার মাঝে ভাজি তো আছে, তাহলে ভাজি তো এইটা, তাহলে এটা কি হবে, গুণ মানে উল্টে যাবে, তাই না? এটা যদি উল্টে যায় তাহলে মাইনাস 7 34 হয়ে যাবে, গুণ হলে তো উল্টে যাবে, তারপরে 7 7 কেটে যাবে, 14 কেটে যাবে, তার মানে মাইনাস 1, অর্থাৎ তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলোর কিছু নেই, তুমি নিজেই পারবে, সিম্পল যোগ ভাগ গুণ এইসব গল্প, এই ধরনের অঙ্ক তুমি অনেক করেছো, এগুলো কিচ্ছু নেই। এ প্লাস বি এর 15%, এ প্লাস বি এর 15% যেটা, সেটাই বলেছে এ মাইনাস বি এর 25%, ঠিক আছে? তাহলে তুমি কি করবে, এই এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি করে নাও, তার মানে কত হচ্ছে 5 3 15, 5 5 25 আর পার্সেন্টেজ কাটি দাও, তার মানে 5/3, ঠিক আছে? তাহলে তুমি এক কাজ করো, আমাদেরকে এ বাই বি বার করতে হবে, তাহলে এ বাই বি কি করে বার করবে, দুটো অপশন, তার মানে এ প্লাস বি এখান থেকে 5 পাচ্ছ, আর এ মাইনাস বি এখান থেকে 3 পাচ্ছ, তাহলে এ মানে কি, দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা বার করতে গেলে 5 3 8/2 মানে যোগফল বাই 2 মানে 4, আর যদি ছোট সংখ্যাটা বার করতে হয় বিয়োগফল বাই 2, তাহলে এ বাই বি মানে দেখো আমি এখান থেকে 4/1 পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এ বি এর মানে এই যে এস ওয়ান কি, এস ওয়ান হচ্ছে তোমার বি গুণিত 4, তাহলে বি এর কত পার্সেন্ট, 100 দিয়ে পার্সেন্ট মানে 100 দিয়ে গুণ করতে হয়, তার মানে বি এর 400%, অর্থাৎ তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর এছাড়াও তুমি এখান থেকে কি করতে পারো, যোগভাগ করে দিতে পারো, যোগভাগ করলে যখন যোগ করবো তখন উপরে বড়টা হবে, আর যখন বিয়োগ করবো নিচে ছোটটা হবে, আর এটা কি হবে 5 3 8, আর এদিকে 5 বিয়োগ করলে 2 মানে সেই 4, তাহলে এ সমান
বি গুণিত 4 পার্সেন্টেজ মানে 100, এভাবেও তুমি করে নিতে পারবে। ঠিক আছে, ব্যাপারটা একই। ওকে, চলো নেক্সট। খুব ইন্টারেস্টিং অঙ্ক দেখো, একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। এই মিশ্রণে কত লিটার জল মিশালে মিশ্রণটিতে 60% জল থাকবে? দেখো, দুধ আর জল। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে দুধ ও জলের অনুপাত হচ্ছে 4:3। ঠিক আছে, 35 লিটার দুধ, তার মানে টোটাল কত? 7। 7 মানে আমি দেখতে পাচ্ছি 35 লিটার, 1 মানে 5। তাহলে দেখো, দুধ ছিল আমার 20 লিটার আর জল ছিল আমার 3 × 5 = 15 লিটার। ঠিক আছে, এবারে বলছে কি এই মিশ্রণে কত লিটার জল মিশালে মিশ্রণটিতে 60% জল থাকবে? দেখো, 60% জল, তার মানে কি দুধ নিশ্চয় 40% হবে। ঠিক আছে, তাহলে এই হিসাবটা দেখো, যদি 40% হয় তার মানে কি এখান থেকে এখানে যেতে দেখো 2 ভাগ করে দিচ্ছি, তাই না? তার মানে এখান থেকে এখানে যেতে আমাকে 2 দিয়ে ভাগ করলে হতো কত? 30 হতো, কিন্তু আমার আছে 15। তাহলে এই যে 15 লিটার এক্সট্রা হয়েছে কেন? আমি জল মিশিয়েছি। তাহলে কত জল মিশালাম অ্যাকচুয়ালি? তাহলে 30 থেকে 15 ভাগ করলাম, 15 লিটার এক্সট্রা জল মিশলো, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল না? কি করলাম দেখো, আরেকবার দেখো, বলে দিচ্ছি অঙ্কটা, খুব মজার অঙ্ক এটা। বলছে 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, তাহলে দুধ আর জল, এটা তো টোটালটা কত? 7 লিটার, 7 ইউনিট, সেটাই আমাকে বলে দিয়েছে 35 লিটার। তার মানে 1 মানে কত? 5 লিটার পেয়ে যাচ্ছি এখানে। তাহলে সেখানে দুধের পরিমাণ কত হচ্ছে? তাহলে এই মিশ্রণটাতে 4 × 5 = 20 লিটার, আর জলেরটা হচ্ছে তোমার 3 × 5 = 15 লিটার। এবারে বলছে কিছু জল মেশানো হলো, তার ফলে মিশ্রণটাতে 60% জল হয়ে গেল। তাহলে মিশ্রণ মানে তো 100%, তাহলে 60% জল মানে 40% দুধ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাকে এইখানে মিশাতে হয়েছে, তাই না? কত মিশাতে হয়েছে সেটা বার করতে হবে। এখানে তো মিশাতে হয়নি, তার মানে দেখো এইখান থেকে হিসাবটা তুমি বার করে নাও। 40% থেকে 20 বা 20 থেকে 40 কি করে পাচ্ছি? তাহলে 40 থেকে 20 যেতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? ঠিক সিম্পল, এখানে সেম কেস করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হওয়া 30 লিটার হয়। তার মানে কি এখানে 20 লিটার দুধ ছিল, এখানে 30 লিটার দুধ থাকার কথা, কিন্তু 15 লিটার ছিল। তাহলে এই 15 লিটার এক্সট্রা কি করে এলো? না ওইটাই তো মিশিয়েছে। তার মানে তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? এবারে চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যবসায়ী এমনভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ থাকে, কিন্তু তিনি ধার্য মূল্যের উপর 16% ছাড় দিয়ে বিক্রয় করে থাকলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হবে? আর এই ধরনের একটাই টেক্স, 25% লাভ আর ছাড় দিয়েছে, মানে মাইনাস দিলাম, প্লাস 25 গুণিত -16 ডিভাইডেড বাই 100 হোল পার্সেন্টেজ। এটা তুমি জানো সূত্র কি? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%, তাই না? এটাই তো আমাদের ফর্মুলা। তাহলে যদি লাভ হয় তাহলে প্লাস, যদি বাড়ানো হয় তাহলে প্লাস, ক্ষতি বা ছাড় দেওয়া হলে মাইনাস। তাহলে এবারে একটু ক্যাটাগরি করে নাও, এখান থেকে দেখতে পাচ্ছি 9, আর এখানে কত হচ্ছে? মাইনাস, তো মাইনাস দিয়ে দিলাম। তাহলে 4 × 5 = 100, 4 × 4 = 16, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস করে 4 করে দিলাম, তার মানে 5%। তার মানে প্রকৃতপক্ষে তার লাভ হচ্ছে অ্যাকচুয়ালি 5%। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ট্রিক্স দিয়ে, এই সূত্রটা তুমি জানলে অনেক জায়গায় এর ফ্যাসিলিটি পাবে, অর্থাৎ খুব 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 ইন্টারেস্টিং একটা ফর্মুলা। অনেক অনেক জায়গায় আমরা ইউজ করি, দেখবে তুমি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা করছি তুমি দেখে বুঝতে পারবে যে কোথায় কোথায় এর ব্যবহার আছে, তাই না? চলো নেক্সট অঙ্ক দেখো। 2 অঙ্কের একটি সংখ্যা এবং সেই সংখ্যাটির অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের অন্ত 27। মূল সংখ্যাটি কত? এইটা অপশন টেস্ট দিয়ে মেরে দিবে। দেখো, এই 57কে উল্টালে কত হয়? 75। এটা যদি বিয়োগ করি তাহলে ব্যালেন্স কত আছে? 7। 75 থেকে 7 বিয়োগ করলে হয় 8, কিন্তু আমার 7 আছে, তার মানে এই অপশনটা হবে না। 57 যখন হচ্ছে না মানে 75ও হচ্ছে না, কারণ উল্টাটা তো 57ই হচ্ছে। এবার 93, এর উল্টো দিলে কত হয়? 39। যদি বিয়োগ করি দেখো ফার্স্ট ডিজিটটা 2 আসছে, কিন্তু আছে 7, তার মানে এটাও হচ্ছে না। তার মানে একমাত্র সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এবার চেক করে নাও, এটাকে উল্টালে কত হয়? 58, 8 কত দিলে 15, 7 দিতে 2। হ্যাঁ না মজা? তাহলে এই ধরনের অঙ্কে একটাই লজিক, অপশন টেস্ট। এটাই সব থেকে শর্ট ট্রিক্স এবং কম সময়ে করা যায়। ঠিক আছে, চলো আজকের অঙ্ক এইটাই দেখো। কি বলছে? 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল 17। 3 বছর আগে চলে যাও, তাহলে 5 সদস্যের গড় বয়স 17, টোটাল কত হচ্ছে আমাদের? 85। ঠিক আছে, এবার 3 বছর আমরা চলে যাচ্ছি, পিছিয়ে আসছি, মানে বর্তমান চলে আসছে এখন। ঠিক আছে, 3 বছর ফিরে আসছি মানে বর্তমান। 5 জন মানে 15 যোগ হয়ে যাবে, কারণ
প্রতিজনের 3 বছর করে বেড়ে যাচ্ছে, তাহলে 5 জন ছিল, 5 জন 15, তার মানে টোটাল বয়স হয়ে গেল 100। 5 জনের বর্তমান বয়স হয়ে গেল টোটাল 100 বছর। এখন একটি বাচ্চা জন্মগ্রহণ করলো, কিন্তু বর্তমানেও তাহলে বাচ্চার জন্মগ্রহণ যখন করলো তখন আমার সদস্য সংখ্যা 6 হয়ে গেল, কিন্তু গড় বলেছে একই। তাহলে গড় যদি একই হয় তাহলে টোটাল কত হচ্ছে দেখো, 102 বছর। বাচ্চাটির বর্তমান বয়স কত? তাহলে বর্তমানে যখন 5 জন ক্যান্ডিডেট ছিল তখন 100 টোটাল বয়স ছিল, যখন বাচ্চা সহ হলো তখন 102 বছর হলো, তাহলে বাচ্চাটির জন্য 2 বছর এক্সট্রা হয়েছে, তার মানে বাচ্চাটির বর্তমান বয়স হলো তোমার 2 বছর। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত ছিল। যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে আমার জন্য একটা লাইক দাও আর কমেন্টে জানাও এরপরে তুমি কি ধরনের অঙ্ক চাও বা কি ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, আর আজকে যারা নতুন চ্যানেলটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটন দাবি অল করে দিও, যাতে করে এরকম ভিডিও দিয়ে মাত্রই তোমার কাছে নোটিফিকেশন যায়। আর কি করবে, আর যদি ভালো লাগছে আমাদের এই ভিডিওগুলো তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগবে আমাদেরও ইন্টারেস্ট জাগবে, তাই না? চলো পরের ভিডিও দেখাচ্ছি আবার, টাটা।